আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আমরা আমাদের জীবনে অনেক সময় অনেক পাপ করে থাকি, মানুষ মাত্রই ভুল বলে থাকি। তেমনি পাপ ছাড়া মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, কখনোই পাওয়া যাবে না মনে হয়। পৃথিবীর প্রত্যেকটা মানুষই কখনো কখনো পাপে লিপ্ত হয়। তবে এই পাপ হচ্ছে মূলত দুই ধরনের, এক মানুষের সাথে পাপ এবং দুই আল্লাহর সাথে পাপ। আল্লাহর সাথে পাপ কেমন? আল্লাহর সাথে পাপ যেমন হচ্ছে সালাত আদায় না করা, সাওম বা রোজা না রাখা, আল্লাহর সাথে প্রতারণা করা বা আল্লাহর আদেশ মেনে না চলা, তার নিষেধ করেছেন এমন কোনো কাজ করা, এগুলো হচ্ছে আল্লাহর সাথে করা পাপ, যেগুলা আল্লাহ তাআলা ক্ষমা করবেন। পবিত্র কোরআনে উল্লেখ আছে যে মহান আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং তিনি শিরক ব্যতীত অন্য যে কোনো পাপের ক্ষমা করেন যেটা তার ইচ্ছা হয়। অর্থাৎ মহান আল্লাহ তাআলা যদি চাই তাহলে মহান আল্লাহ তাআলার সঙ্গে সংঘটিত যে কোনো পাপে কিন্তু তিনি ক্ষমা করতে পারেন। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মানুষের সঙ্গে পাপ। মানুষের সঙ্গে পাপ বলতে বোঝায় বাজারে যাচ্ছি বা আমরা কোথাও যাচ্ছি, আমরা আমাদের নিম্নশ্রেয় আছে রিক্সাওয়ালা বা বাসের হেল্পার, তাদেরকে গালি দিই, অনেক সময় তাদেরকে চড় মারতে পারি, এগুলো মানুষের সাথে পাপ। বা অনেক সময় কারোর অগোচরে বা কারোর অনুপস্থিতিতে আমরা গীবত করছি, তার নামে আমরা বিভিন্ন কথা রটিয়ে বেড়াচ্ছি, এগুলো হচ্ছে মানুষের সাথে পাপ, যেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করেন না, কারণ এগুলো তার সাথে সংগঠিত না। এই পাপগুলা মানুষের সাথে সংগঠিত বা মানুষের সাথে সম্পর্কিত। সুতরাং আপনি যাকে নিয়ে এই পাপটা করেছেন বা যার সাথে আপনি বাজে বিহেভ করেছেন বা যাকে নিয়ে আপনি গীবতে লিপ্ত হয়েছেন, তার কাছে যদি ক্ষমা চান এবং সে যদি ক্ষমা করে তাহলেই মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে। যদি আপনি তাকে সে যদি আপনাকে ক্ষমা না করে বা আপনি যদি তাকে আপনি যদি তার কাছে ক্ষমা না চান, তাহলে কখনোই আপনি ক্ষমা পাবেন না বা আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। অর্থাৎ আপনি এটা ভাবুন যে আপনি যার সাথে বাজে বিহেভ করছেন সেই মানুষকে কি আপনি আদৌ পুনরায় খুঁজে পাবেন তার কাছে মাপ চাওয়ার জন্য বা ক্ষমা চাওয়ার জন্য? না। সো একটা বিহেভ করার আগে বা বাজে ব্যবহার করার আগে অবশ্যই 100 বার ভাববেন সেটা আপনার লাইফে কি ইমপ্যাক্ট করবে, সেটা অবশ্যই ভেবে কাজ করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা অবশ্যই এই বিষয়টা যদি মাথায় রাখি, এই ছোট্ট বিষয়টা মাথায় রেখেও কিন্তু আমরা অনেক সওয়াব অর্জন করতে পারি, পাশাপাশি বিরাট গুনাহ থেকে বাঁচতেও পারি। সবাইকে ধন্যবাদ।